সাথে রেখে অঙ্গ এবং গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কাউন্সিল উপলক্ষে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিএনপি নেতা নুরুল আজাদ মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল ইসলাম সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল সহ অন্যান্যরা। 31 দফার বাইরে চিন্তাও করতে পারবে না। তারপরেও আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমরা বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে তাদের রায়ে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এবং আমরা যে রাজপথ নির্মাণ করেছি রক্ত বিচ্ছিন্ন পথ, সেই পথের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা সেই জুলাই বিপ্লবের যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সেই আন্দোলনের নেপথ্য কারিগর ছিলেন জনাব তারেক রহমান। শক্তিশালী সদর উপজেলা বিএনপি আমরা গঠন করতে চাই। কে হারলো কে জিতলো দেখার কিছু নাই। আমরা মনে করি আমরা সকলেই এই দলের একজন সাধারণ কর্মী, এই কর্মী হিসাবে এই দলে থাকতে চাই। সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 5 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মঙ্গলবার দুপুর 1:30 থেকে সদর উপজেলায় 923 জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।